গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। আজকে সানডে আর আমাদের একটা সাডেন প্ল্যান হয়েছে জাস্ট কালকে রাত্রিবেলা। অ্যাকচুয়ালি কয়েকদিন ধরে না ভীষণ মেন্টালি ডিপ্রেস ছিলাম ডিউ টু সাম রিজন, পার্সোনাল রিজন, সেটা ব্লগে বলার কোনো মানেই হয় না। তো আজকে আমরা এখন বেরোচ্ছি, আমি, মেহের, আমার বোন সুনয়নী, ওর হাজব্যান্ড জয়াদিত, সুকান্তদা, তারপর বুড়ি, মানে আমরা একটা ফুল 8 জনের টিম বেরোবো। যাচ্ছি একটু ভেদিক ভিলেজ, বিকজ কাছে পিঠে প্রচুর জায়গা সার্চ করলাম, কিন্তু যেহেতু সাডেন কোনো আগে থেকে প্রি প্ল্যান নেই, যার কারণে প্রচুর জায়গা সার্চ করার সত্ত্বেও কিন্তু প্রত্যেকটা জায়গায় আমরা বুকড নয় আনঅ্যাভেলেবেল এগুলোই ছিল। তো ফাইনালি আমরা ভেদিক ভিলেজে যাচ্ছি। আগের বছরও গেছিলাম, বাট সেভাবে আর কি এক্সপ্লোর করে উঠতে পারিনি। এবছর তোমাদেরকে সবটা এক্সপ্লোর করে শেয়ার করব এই ব্লগে। তো দেরি না করে ব্লগটা স্টার্ট করি। হোপফুলি আজকের ব্লগটা দারুণ এক্সাইটিং হতে চলেছে। বিয়ের পর একসাথে বন্ধুদের সাথে একটা গেট টুগেদার, দারুণ মজা হবে, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। দেরি না করে তোমরা দেখতে থাকো। হোপফুলি আজকের ব্লগটা দারুণ এক্সাইটিং হতে চলেছে। অল সেট। আমি একটু ড্রেসটা চেঞ্জ করলাম বিকজ অনেকটা রাস্তা যেতে হবে, তো সানটান হওয়ার একটা চান্সেস আছে, দ্যাটস ওয়াই ড্রেসটা চেঞ্জ করলাম। অলরেডি এখন 9:30 বাজে, দেরি না করে বেরোবো বিকজ অলরেডি দেরি হয়ে গেছে। সবার আধার কার্ড অ্যারেঞ্জ করতে করতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মেন ব্যাপারটা যেটা হয়, টাইমলি কিছু খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, ওরাও অলরেডি ওখানে ওয়েট করছে, তো চলো দেরি না করে বেরোই। फिलहाल तो हम लोग एक दिन का ट्रिप में जा रहे हैं, लेकिन इतना सारा सामान হ্যাঁ, আমাদের একদিনের ট্রিপে এত জিনিসপত্র কি করে লাগতে পারে। যাই হোক, মেহের এখন গেছে, আমাদেরকে দাবড়া নিতে নিচে পাঠালো, যাও তোমরা লেট করছো দুই বোন মিলে। এখন নিজে গেছে রুমাল খুঁজতে, এইভাবেই লেট হয়। আর ওদিকে সুনয়নী ফোন করে চেঁচাবে একটু পরেই। একদিনের ট্রিপ, এই যে লাগেজ, আমাদেরও 4খানা লাগেজ। এই যে বাইক রাখা হয়ে গেল মেহেরের। এবার অলরেডি আমরা লেটে রান করছি, এবার আমরা বেরোবো। আর দেরি করা যাবে না, নাহলে পৌঁছাতে পারবো না। क्या है? फ्रूट जूस, इसमें खाने पीने का सामान। ओह अच्छा, लेट्स रॉक एंड रोल। সুকান্তদা বাইকে যাচ্ছে, আমরা সেইতে করে যাব পঙ্খিরাজ। ওটা গাড়িতে, বাবা আমাদের পাত্তারা দিয়ে গাড়ি চলে গেল। সুনয়নী নড়তে পারছে না জিনিসপত্রের ভারে। এমা ও কোথায় যাচ্ছে? ও গড, দে একটা ব্যাগ দে। এটা এই বস্তার মধ্যে টমেটো আছে, চিপটে যাবে কিন্তু। ম্যাপে চমু চমু নিয়ামত থেকে ব্রেকফাস্ট নেওয়া হচ্ছে আমাদের। সকাল সকাল আমরা স্যান্ডউইচ। সুনয়নী খাবি না? এটা কত?
তাও ছবি তুলবে। আমাদের এখানে সুনয়নী দেবী এখন ডাব খাবে। তোর নাম সুনয়নী না, সুনয়না। सुनैना। पुलिस धरे কেন? पहले एक बार पकड़ा हूँ चिनार पार के वहाँ पे। हाँ। वैसे ही फॉर्मेलिटी के लिए चेकिंग कर रहा, बोला बैग खोलो। हाँ। बैग खोल के खड़ा हो गया, ऐसे देख रहा है एक जन फोटो कर रहा है, वीडियो कर रहा है। बोला कुछ नहीं, जाओ जाओ। फिर उसके बाद यहाँ अरे वो ऐसे जस्ट नॉर्मली दिखाने के लिए कर रहा था। मोड़ पे पकड़ लिया, बोला बाइक साइड करो। बाइक साइड किया, सामने एल लगा हुआ ना, बोला कि लर्नर लाइसेंस होगा, अभी सीख रहा है। फिर बोला इसका हेलमेट कहाँ? बोला हम लोग को तो लगता नहीं हेलमेट। बोला लगता नहीं है या पहना नहीं है? हमने लगता ही नहीं है, क्या पहनेगा? বেদিক ভিলেজ অ্যান্ড স্পা রিসর্টের বাইরে দাঁড়িয়ে 2 নম্বর নারকেল খাচ্ছে ও। আমার খাওয়া হয়ে গেছে। 11:19 আমরা পৌঁছে গেছি বেদিক ভিলেজ। ডাব খাওয়া হয়ে গেছে, এই গাড়ি আছে, ডাব খাওয়া হয়ে গেছে। এখন আমরা ভেতরে চেক ইন করবো। এখানে গেটের ধারে কিছু ফর্মালিটিস আছে যেগুলো করতে হবে, মাস্ট জেরক্স অ্যান্ড অল এখানেই সাবমিট করতে হয়। বাকি আমরা ভেতরে গিয়ে তারপর কথা বলছি। কি ফুল এটা? এই ফুলগুলো বলতো কি যে রাত্রিবেলা সাপ থাকে। ইয়ে ফুল কাঞ্চন ফুল না, কামিনী। হ্যাঁ কামিনী ফুল। এই যে কি বড় বড় গাঁদা ফুল দেখ। সুকান্ত দা চলে এসছে আমাদের দাদা ভাই। এই এদিকে আয়, এইটা তোর, আমার দিকে তাকা, ওই দিকে তাকা। নে নে কোচি সমো 2005 सोनू का फोटो देखो ना। कोची सोनू কোথায়? এখানে না, चिंदी चोर लग रहा है। আসো তুমি এদিকে আসো। নমিতা দিদি এ রাম ব্লগে 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 তাড়াতাড়ি কোথায়? না আসো। क्रिमिनल जैसा फोटो लिया तुम्हारा तो। ওকে পাসপোর্টে চিনতে, ইয়েতে চিনতে পারছিল না। শুনুন না हाँ पासपोर्ट पे। আরে ওকে এয়ারপোর্টে চিনতে পারছিল না, এয়ারপোর্টে ঢুকতে হবে আধার কার্ডের সাথে ওকে মেলাতে পারছে না। इतना वास्ट है। ভালো করে দেখছে না, বেশি কিছু চেঞ্জ না। টেনিস না চুল বাঁধলে ওকে এখন এরকমই লাগবে। 1 ঘন্টা রোদে দাঁড়িয়ে গেছে। বড় সরো। লুকিয়ে ফুল নিয়েছে, সেই ফুলটাকে জয়দি কানে দিয়ে বেরিয়ে এসছে। দিদি এক নম্বর ছিটিয়াল। আমি তোকে বলছি শুনাইনি, একটা ফুল নিয়ে কিন্তু কাড়াকাড়ি হবে। কলা আছে আরো অনেক কথা বল। ধর ধর কারণ তো কোথায় ফুল গেল বেশি এখন। সেম প্লেস সেম টাইম। আমরা এখানে পৌঁছে গেলাম, আমাদের অ্যাকোয়া হাউস এসি 8। চেক আউট হয়ে গেছে, চেক আউট এখন চেক আউট হয়ে গেছে নাকি আমার ভুলে যেটা মনে হচ্ছে নেই তো। আমরা কদিনের জন্য এখানে এসেছি? ওয়ান নাইট স্ট্যান্ড। হ্যাঁ হ্যাঁ কত? এটা হচ্ছে ডাইনিং রুম, যেটা আগেরবার আমি তোমাদের সাথে শেয়ার করিনি বা দেখাইনি। এটা একটা বেডরুম, এইখানে একটা লক। শিট, এটা খুলছে না।
খুলেছে। আর একটা প্রাইভেট গার্ডেন এরিয়া। এটা তো আমাদের ঘরে ছিল, আমরা ছিলাম এই ঘরে। এখানে একটা ওয়ার্ড্রপ, একটা ওয়াশরুম, কিচেন, আর এখানে ফ্রিজও আছে, আর এখানে রান্নার ব্যবস্থাও আছে, সো চাপ নেই। আমরা আগেরবার এটাই নিয়েছিলাম। আমরা একটু এবার চেঞ্জ করতে চাই। হ্যাঁ দেখছি। এটা একটা রুম, এই একটা রুম, আমরা এটা নেব, আমরা এটা নেব। হ্যাঁ যেটা ইচ্ছা। হ্যাঁ হ্যাঁ সব ঘরেরই মোটামুটি বাথটাব ঠিক আছে, বরঞ্চ ওই ঘরের হ্যাঁ ইয়েস। কি না না আগের বারের থেকে ভাই, আগের বার যা ছিল বাথটাব সব জায়গায় আছে। কোথায়? হ্যাঁ এই রুমটা আমরা নিচ্ছি, সুন্দর। মাস্টার সুপার শেফ, ও ওয়াটার স্পিড বাস। আমাকে বলে শর্ট বাস। একটা 10 মতন বাজে, অসুবিধা নেই আসো। একটা 10 মতন বাজে, আর আমরা এখন যাচ্ছি পুলে। রান্না কমপ্লিট, সুকান্তদা সুপার ফাস্ট, মানে যেভাবে রান্না করলো আধা ঘন্টা, ম্যাক্সিমাম আধা ঘন্টার মধ্যে কমপ্লিট। ভাত মাংস, আমরা একটা চাও খেয়ে নিলাম, আর এখন যাচ্ছি পুলে। তারা তোমাদেরকে পুল এরিয়াটা দেখাচ্ছি। क्या हुआ? फोन पे बैटरी
হতে, বাকিরাও ফ্রেশ হতে গেছে। লাঞ্চে আজকে আছে চিকেন কষা আর ভাত, চাটনি। তো লাঞ্চটা সেরে নেব। লাঞ্চ সেরে আমাদের ইচ্ছা আছে একটু বেরোনো, যদি না বেরোই তাহলে বাড়িতেই মানে এখানেই আর কি থাকবো, এখানেই বসে আর কি একটু আড্ডা হবে, বাট ইচ্ছা আছে যাওয়ার। তো চলো লাঞ্চটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আমি রেডি, মায়ের এখন এসে পৌঁছে সুমিত, শুভমিতাও রেডি। অনেক দিন পর না, মানে আফটার বিয়ে ভীষণ একটা হেকটিক যাচ্ছিল, মেন্টালি ফিজিক্যালি ভীষণ টায়ার্ড ছিলাম। আজকে একটু রিল্যাক্স ফিল হচ্ছে, মানে অনেক দিন পর একটা গুড কোম্পানি, একটা ভালো একটা গ্রুপ, আর একটু হেলদি কনভারসেশন অ্যান্ড গুড পিপল, অ্যান্ড খুব 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 মজা, দারুণ এনজয় করলাম। আর এখন তো লাঞ্চের জন্য সবার না হওয়া অবধি লাঞ্চে যেতেও পারবো না, তো আস্তে আস্তে সবার হোক, তারপর আমরা একসাথে জমিয়ে লাঞ্চ করবো, তোমাদের সাথে শেয়ার করবো। মায়ের ভাইয়াকে ডেকে নিয়ে আয়। মাংস ভাত জয়দি এখানে বেড়ে দিচ্ছে আমাদের। সব খাওয়া শুরু। ভালো হয়েছে মাংসটা, সুকান্ত দা রান্না করেছে, এরকম ভুরু নাচিও না, খাও চুপচাপ। কি করছিস? এই গেম খেলছি, ঘুমাতে গেলাম আমি। টাটা। पकौड़ा, चिकन पकौड़ा मैरिनेट हो रखा है। तो घूमेছিস সিরিয়াসলি? আমি আর ঘুমিয়ে তো পুরো টাইম গেম খেলে গেছি। আরে হ্যাঁ করেছি। যেতে মেহেরদা এখন মধ্যরাত্রি ঘুমাচ্ছে। গুড মর্নিং জয়াদি, গুড মর্নিং। 7টা বাজে, সবাই আমরা ঘুম থেকে এখন উঠলাম। পকোড়া ভাজছে সুনয়নি, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে খেতে। তেল দিয়েছিস না? এদিকে জায়গা ক্ষমা দাও কি আবার? এইটা বেশ সাদা সাদা, তাড়াতাড়ি তুলেছে, আলুটা বেশি ফ্রাই হয়ে গেছে। আলাদা আলাদা স্টার্টার। কি খাচ্ছিস? আরসালান বিরিয়ানি। এখানে এরা দাবা খেলছে, গেম খেলছে, ছেলেদের দল বল গেম খেলছে। তুমি এখন খাবে? তুই কি খাচ্ছিস? মটন বিরিয়ানি। ওর হাত কাঁপছে, খোলা হাতানো পুরো ব্যাগ। তাহলে দেখিস কি এসেছিল? কখন এসেছে? দেখিস দরজাটা লক করে শুয়ে নি আমরা। তো দরজা লক করে শুয়েছি। ও মাই গুডনেস, দরজা লক করে শুসনি তাহলে তোরা। মেহের তোমার ব্যাগ পুরো খালি। मेरा वॉलेट ऊपर पड़ा हो, जाके देखो। वॉलेट ऊपर রেখে দিয়েছে। ড্রাইভিং লাইসেন্স, আরে টাকা আমাদের এখান থেকে চুরি করে নিয়েছে, আমাদের ঘরের ভেতর থেকে জিনিস ব্যাগ ফেলে চুরি করে। চান দেব না টাকা। এই যে কি করে ঢুকলো জয়দি, ঢুকলো কি করে আমি তো জানি না। यहाँ से घुसा है, यहाँ से घुसा है। ये गेट तो खुला हुआ था ना बाबा, ये गेट खुला हुआ था। জয়াদি আমি কি আমরা ব্যাদিক ভিলেজে এসেছি কালকে রাত্রিবেলা। আমরা যেই সুইমিং পুলটাতে ছিল না, আমাদের তো নিজেদের প্রাইভেট ভিলা আমরা বুক করেছিলাম, আমাদের বেডরুমে ঢুকে আমাদের সবার ব্যাগ থেকে টাকা চুরি করা হয়েছে। আমরা এখন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি কখন ঢুকেছে, আমাদের বেডরুমে পর্যন্ত ঢুকেছে। তুমি ভালো সুকান্ত দা, আমি সকালবেলা উঠে গেলাম, আমি কিন্তু বেডগুলো রাখা আছে দেখলাম, আমি ভাবলাম যে রাত ভিজে গেছে, তার জন্য ভুলে হতে পারে দিয়ে গেছে। আমি একবার গেলাম, গিয়ে ডাকলাম, তোমাকে ডাকবো না,
মানে দরজা বন্ধ না ডাকি এলাম আছি আমি 8টার সময় করেছি তখন দেখি এখানে এসে আবার যত্ন করে একটা একটা করে সব বের করেছে। তোমার ব্যাগে তুমি শিওর শুধু 1,500 টাকাই ছিল? হ্যাঁ 1,500 नहीं 1400 रुपए। এই যে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সব এখানে বের করে মানে প্রথমে তো তোমার ওয়ালেটটা কোথায় ছিল? উপরে? मेरा रूम में मेरा ये बैग में था, वो नाइकी वाला बैग में था। আরে সবার ব্যাগ হাতিয়েছে, আমার পুরো ব্যাগ হাতিয়ে ডেবিট কার্ড ফেলে ওয়ালেট নিয়ে চলে গেছে। আমার কোন ওয়ালেটটা নিয়ে গেছে? আমার ওয়ালেট নিয়ে গেছে, হলুদ রঙের যেটা। डेबिट कार्ड টা নিচে পড়ে আছে, ওয়ালেট নিয়ে বেশি पैसा नहीं था उसमें ज्यादा। तुम्हारे पास कितना पैसा था? আমার কাছে ছিল খুচরো টাকা। अरे कितना कितना भी आदमी थोड़ा गिन के रखता है। शुरू तेरे बैग में सिर्फ चिल्लर रखा हुआ है, बाकी नोट्स गायब, एक भी नोट नहीं है। नहीं मेरा तो डेबिट कार्ड नीचे फेंक के वॉलेट लेके चल गया है। ओह गॉड अर्णव এটা পুলিশ কেস করা উচিত অর্ণব। আচ্ছা আগামী দিনে কেউ আসার আগে এটা তারা মানে অ্যালার্ট হয়। উপরে ছাদটা তো লক করা ছিল না, আমাদের বেডরুমও লক করা ছিল না। আমাদের দুটো বেডরুম লক ছিল, এবার একটা বেডরুম লক ছিল না, ওখান থেকে পার্স নিয়ে এসে ডেবিট কার্ডগুলো সব রেখে পার্সটা ক্যাশ ট্যাশ সব নিয়ে গেছে। এটা ছাদের উপরে না, ছাদে লক করা ছিল না। কালকে রাত্রে আমার কি মনে হলো, আমি বললাম যে না আমি ওর ট্যাপটা রয়েছে, আমি চার্জার ফোনটা আমার নিচে চার্জ দেওয়া ছিল, আমি নিয়ে চলে এসেছি আমার ঘরে। আরে অশিক্ষিত চোর ছিল, কাটফাট ফেলে দিয়ে চলে গেছে শুধু টাকা নিয়ে, চিল্লারও না নিয়ে চলে গেছে। আগে বড় লক করিনি তো কি হয়েছে? আপনাদের সিকিউরিটি ভিতরে না এটা কি সিকিউরিটি দাদা আপনাদের? আমরা কিন্তু 1 টাকাও পে করবো না ভাই, ওদেরকে বলবো টাকা রিফান্ড দিতে হবে। আমাদের এখানে সুস্থ মস্তিষ্কে লোকজন এসে চুরি করে নিয়ে চলে গেছে ভ্যালি ভিলেজ থেকে। আমাদের একটা যে ভুল ছিল সেটা হচ্ছে যে আমাদের ঘরের দরজাটা, একটা ভিলার মধ্যে আমরা ঘরের দরজা খুলে রাখতেই পারি, মানে খুবই নর্মাল জিনিস এটা। সেই দরজাটা খুলে রাত্রির বেলা আমরা নিজেরাই 2:30-3টে অবধি জেগেছিলাম, কখন ঢুকেছে আমরা কেউ জানি না। তো সমস্ত ব্যাগ হাতিয়েছে, মেহেরের ওয়ালেট হাতিয়েছে, হাতিয়ে সব নিয়ে গেছে। ঠিক আছে, অর্ণবের ব্যাগের মধ্যে 7,000 টাকা ছিল, অর্ণবের ট্যাব নিচে ছিল, অর্ণবের ব্যাগও হাতিয়েছে কিন্তু নেয়নি। আমাদের ব্যাগ থেকে আমার বোনের ওয়ালেট, আমার ওয়ালেট, মেহেরের ওয়ালেট থেকে সমস্ত টাকা চুরি করে নিয়ে চলে গেছে। তো আমি জানি না এর কি পরিণতি হবে। আর এখানকার লোকজনদেরকে ডাকা হয়েছে, কর্তৃপক্ষ যারা রয়েছে এখানকার তত্ত্বাবধানে, তো তারা বলছে আপনারা দরজা লক করে শোননি কেন? আমরা একটা ভিলার মধ্যে একটা ভিলা বুক করেছি, সেখানে আমরা নিজেদের ঘরের দরজা খুলে রাখি চাই বন্ধ রাখি, সব তো ঘরের মধ্যেই ঘর, সেটা তো কোনো মানে একটা কথা হতে পারে না। এত বড় একটা প্রপার্টি, ওদের কোনো সিসি ক্যামেরা নেই। এদিকে ঢোকার সময় ওরা ব্যাগ চেক করছে আমরা কিছু নিয়ে ঢুকছি কিনা, মানে এটা পুরোটা একটা ব্যবসার মতন করে ফেলেছে। কিন্তু মেন যে সিকিউরিটিটা দরকার এখানে, সেইটা কিন্তু ওদের এখানে নেই। এত বড় বড় প্রপার্টি, এদের কোনো সিকিউরিটি নেই। আমি বলবো যারা আগামী দিনে আসবেন তারা ভাবনা চিন্তা করে এই জায়গায় আসবেন, তারা জাস্ট ভাবনা চিন্তা করে এই জায়গায় আসবেন। আমরা এর আগেও এসেছি, এই নিয়ে আমাদের সেকেন্ড টাইম, এর আগে এরকম হয়নি আমাদের সাথে। তখনও কিন্তু আমাদের গেট দরজা সব খোলাই ছিল, তখনও আমাদের গেট দরজা খোলা ছিল, এরকম হয়নি। কিন্তু এবারে যেটা হলো, এই যে এক্সপিরিয়েন্সটা আমরা ফেস করলাম আজকে, আমরা যদি ইনকেস জেগে যেতাম বা আমরা যদি ইনকেস মানে জেগে গিয়ে কিছু করতে যেতাম, হয়তো আমাদের পেটে ছুরি ঢুকিয়ে দিত বা আমাদের তো মেরে দিত, যদি ধরা পড়ে যেত। सबका पास तो इतना टाइम नहीं है। আরে কত টাকা যে চলে যাবে সেটা কোনো ঠিক নেই। ওখানে পুলিশ স্টেশন নিয়ে যেতে হবে, গিয়ে বসতে कहाँ थे तुम, कहाँ थे, क्या कर रहे थे? ইন্টারোগেট করবে সবাইকে এক এক করে, প্রুফ চাইবে। সবার আগে বলবে তোমরা ঘুমিয়েছো, দরজা কেন লক করো? এই দেখি তোর ব্যাগ দেখা, ওর ব্যাগ থেকেও চুরি হয়ে গেছে। আর এই আমরা এতক্ষণ ভাবছিলাম যে আমরা রাত্রির ভোরবেলা চুরি হয়েছে, বাট ভোরবেলা চুরি হয়নি, বিকেল বেলা চুরি হয়েছে, যখন আমরা সবাই ঘরে প্রেজেন্ট জাগা। আমি নিচে তুমি তো বললে যে ওখান থেকে মনে হলো কেউ গেল, ওই ঘরে কেউ গেল, আমি যেটা বললাম আমি দুবার দেখেছি, মানে বললাম না একবার দিদি দেখেছে একবার আমি। আমরা খালি ভাবছি এখানে তো হরর অনেক স্টোরি আছে, থ্রিলার ব্যাপার আছে। এই সেম কেস তো দিনে ভাই জিতাতে যায়নি, বিকজ ওই জায়গাটায় বসে আমরা বিকেলবেলা স্ন্যাক্স খাচ্ছিলাম, নিচে যাইনি। এই হচ্ছে সুনয়নীদের বেডরুম, এই হচ্ছে আমাদের বেডরুম, আর এখান থেকে হচ্ছে ওই সুইমিং পুলে নামার রাস্তাটা। ও যখন আমরা সবাই নিচে, তখন ও উপর থেকে ঢুকেছে,
ঢুকে প্রথমে আমাদের ঘরের জিনিস হাতিয়েছে, আর আমরা রাত্রিবেলা কেউ এসে চেক করিনি আমাদের ব্যাগ। প্লাস ওদের ঘরে রাত্রিবেলা লক ছিল, বিকেলবেলা চুরি করেছে। কারণ বিকেলবেলা কারোর ঘর এরকম সবার ঘর খোলা ছিল, স্বাভাবিক ব্যাপার একটা, যে একটা ভিলার মধ্যে মানে ঘরের মধ্যে দরজা লক করে রাখার কোনো মানে, এখানে তো আমরা ছাড়া অন্য কেউ ছিল না। সুকান্ত দা জয়াদি বললো না যে আমি না স্পষ্ট এখান থেকে একজনকে যেতে দেখলাম, ওরা তো আমাকে উড়িয়ে দিল, বললো না না ভূত নেই, হরার নেই, এই নেই, ওইটাই ছিল বুড়ির টাকা ছিল। ওই বিকেল বেলায় নিয়েছে যখন আমরা সবাই নিচে, ক্ষতিপূরণ তো ওরা আমাদের দেবে নাকি আমরা দেব? আমাদের জিনিস চুরি গেছে তাহলে না, আমরা বলবো আমাদের 6টায় চলে এসেছে, 6টা আমাদের ব্যাস। আরে জয়াদি বললো না, সাট করে কি একটা গেল, সাট করে গেল। আর কি নিয়েছে দেখো, পুরো খোলা এরকম। এত আমার ব্যাগ তো ভারী ছিল, আর কি নিয়েছে? আর কিছু নিয়েছিল রে, আরে এই বুড়ির ব্যাগ তো আরো ই ছিল রে, আর কি নিয়েছে বুড়ি দেখো না। ঠিক আছে তো ওর 120 টাকা 120 টাকা গেছে, সেটা কোনো টাকা যাক ডক্টরের জিনিস হবে না। আমার আধার কার্ড প্যান কার্ড সব রেখে গেছে, এই দুটোই রেখে গেছে। আচ্ছা শিয়ানা চোর, আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড সব রেখেছে, টাকা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর মেহেরের ওয়ালেটটা নিয়েছে, ও কি করেছে উপরে চলে গেছে, উপরে বসে একটা একটা করে খুলেছে, কারণ নিচে এখানে দাঁড়িয়ে খুললে যদি কেউ আমরা উপরে চলে এসে দেখে নিই সেই জন্য। जब एक मोशन में जाओगे ना तो मतलब एकदम एंड में जैसे जब आदमी चल जा रहा है तो वो एक मोशन दिखता होता है कपड़े का, वही जॉयदी देखा। हाँ, हमको बोला, अरे हम तो वही डिस्कस कर रहा था। हम बोला हम लोग जानता नहीं कि ये सुबह हुआ या शाम को, क्योंकि हम लोग सब उधर बैठा हुआ था। तभी वो उसको बोला कि तुम जाके एक बार वॉलेट चेक करो। चल रहा था, বললাম ভূত কি, তখন ওরা বলল सब যে कुछ সত্যি 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 তখন এসেছে। আমার মনে হয় বাকি ইউটিউবে যেখানে বলে হরর ঘটনা, ওখানে হরর না নাকি চুরির ঘটনা এটাও জানা উচিত। अरे तुम लोग तो उसको भूत ही बना दिया। तुम लोग तो बोल रहे थे कि कुछ एक आदमी देखे इधर से उधर गया। এরা মেন হচ্ছে ওরা ইউটিউবে এগুলো ইচ্ছে করে ছেড়েছে। না জানতে পারতাম বা আমরা কোথা থেকে খবর না পেতাম, আমাদের মাথায় আসলে যেখানে এরকম হরর ঘটনা, কারণ কি আমরা এর আগের বারও এসেছিলাম। মানে কি বলতো, কে যেন উপরে আছে বলে চলে আসতাম আমরা দেখতে। হ্যাঁ দেখি তো, দেখি গাছ নিয়ে যেটা ওই পুরো ওটাই পারে, ওটা পিকে সিনেমার যে লাস্ট সিনটা ওইটার মতো ধরে নিয়েছিল। সত্যটা কেউ যাচাই করে না। ঠিকই তো, তোরা যদি রাত্রিবেলা দরজা রাত্রে লক করে শুস তাহলে ডেফিনেটলি তাহলে কি করে তোদের ঘরে চুরি হলো। হ্যাঁ, আমার পার্সটা তো বেরই করিনি, পার্স দেখে বাইরে বেরিয়ে আমারও পার্স বার করা। আর রাত্রিবেলা আমরা খেয়ে দিয়ে এসে সবাই যে আমরা তো দেখিও দেখলাম দোকানের সময় 120 টাকা ছিল। কষ্ট পেয়ে 500 টাকা গুজে রেখে যায়। করে নিয়ে যাব, গিয়ে ব্যাগে আমার ঘরে রাখবো, নিয়েই যেতে দিল। সন্ধ্যাবেলায় গিয়েছে, তোমার ব্যাগ তো ওপেন নিচে রাখা ছিল। নিয়ে আসিসনি উপরে, কি ভাগ্যিস ব্যাগ নিয়ে উপরে আসিসনি, ঠাকুর বাঁচিয়েছে ভাই। আবার ব্যাগটা ভুলেও গেছিল মেহের। না ঠিক আছে, আমাদের উপর দিয়ে বলিদান না গেছে 1000 2000 120 তাহলে 7000 ফোনগুলো সবসময় আমি আমার এয়ারপোর্ট হাতে নিয়ে ঘুরছি। কারণ ও একটা সেকেন্ড জয়দি ও ফোনও নিত, ও ফোন নিত জয়দি, আমরা সবাই ছিলাম না। হ্যাঁ ওই জন্য আমাকে বোকা হচ্ছি। আমরা ভাবছি বাবা এত ভালো তো শুধু টাকা নিল।